সম্মানিত বোনেরা আমার, আমরা এই মুহূর্তে আমাদের করণীয় কি শুনুন। আমাদের এই মুহূর্তে অনেক করণীয় আছে, আমাদের এই মুহূর্তে অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। সামষ্টিক ভাবে আমাদের যে কাজগুলো করা দরকার এগুলো কয়েক দফা একটু বলে রাখি। এক নম্বর হচ্ছে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যখন আমরা তাদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করি তখন তারা যদি তাদাররাউ ওয়া মাস্তাকানু ওমা তাদাররাউ ওয়া মাস্তাকানু, তারা আমার কাছে কান্নাকাটিও করে না, আমার কাছে আত্মসমর্পণ করে না। অতএব আমাদের এক নম্বর কাজ হচ্ছে এখন আত্মসমর্পণ করা, কান্নাকাটি করা। প্রিয় ভাইরা, সামগ্রিকভাবে সকলে মিলে এটা আমাদের প্রত্যেকের ব্যর্থতা, এটা আমাদের প্রত্যেকের জন্যই পরীক্ষা, যে আমরা যেন এই পরীক্ষায় কালেক্টিভলি সবাই মিলে যেন আমরা উত্তীর্ণ হতে পারি। এই জন্য আমাদেরকে পরীক্ষায় নিমজ্জিত করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে পরীক্ষায় মুখোমুখি করেছেন। তিনি দেখতে চান যে আমরা এই পরীক্ষায় সফল হই কি সফল হই না। বাংলাদেশের আপনারা জানেন বিশাল দুটো অংশ, একদিকে চট্টগ্রাম বিভাগীয় পুরো বিভাগের প্রায় প্রত্যেকটি জায়গায় এফেক্টেড, এবং ওইদিকে সিলেটও কিন্তু গত রাত থেকে এফেক্টেড হওয়া শুরু হয়েছে বন্যা কবলিত। আপনারা দেখেছেন এই যে মেইন সড়ক ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এই যে মেইন যে রাস্তা, এই মহাসড়কের উপর এত পরিমাণ পানি যে রাস্তা দিয়ে গাড়ি পর্যন্ত যেতে পারছে না। প্রত্যন্ত অঞ্চলগুলোতে এরকম অবস্থা যে টিনগুলো কেবলমাত্র দেখা যায়। আপনি কি দেখেন না একজন নারী তিনি চিৎকার করে বলেছেন, ভাই আমার পেটে 9 মাসের একটা বাচ্চা আছে, আমাকে একটু উদ্ধার করো। এটাকে আপনারা দেখেন না? মানুষ যখন বলে যে আমাদের বাঁচার মতো কেউ নেই, আমরা আর হয়তো 1-2 ঘন্টা বেঁচে থাকতে পারবো, ইলেকট্রিসিটি নাই, খাদ্য নাই, পানীয় নাই, তারা কারোর সাথে যোগাযোগ করবে, মোবাইলের ব্যাটারি পর্যন্ত নাই, কিছুই নাই, নাথিং ইজ দেয়ার উইথ দেম। কেউ জানে না তারা কোথায় আছে, কিভাবে সেখানে যাবে। এত ব্যাপক পরিমাণ পানি গত 40 বছরে বাংলাদেশের মানুষ এরকম অবস্থা দেখে নাই। এটা হঠাৎ করে আপনাদের উপর বিশাল বড় পরীক্ষায় আমরা গোটা জাতি সত্তা নিমজ্জিত। প্রিয় ভাইরা, আমরা গোটা এই কারণে আমাদের কালেক্টিভলি, আপনি কিছু না করতে পারেন, আমরা বলছি কিছু একটা করুন, যা পারেন করুন। কমপক্ষে আপনাকে দুটো হাত নাই, আপনাকে চোখ নাই, চোখ থেকে 1 ফোঁটা পানি আপনার পড়তে পারে না আপনার ভাইদের জন্য, আপনার বোনদের জন্য, এটা কি পড়তে পারে না? আমরা দুর্ভাগ্যজনক ভাবে দীর্ঘদিন পর্যন্ত আমরা এমন একটা কালচারে অভ্যস্ত হয়ে উঠেছি যে আমরা কাঁদতে ভুলে গেছি। এমন একটা কালচারে আমরা অভ্যস্ত হয়ে পড়েছি যে আমরা অশ্লীলতা এবং অসভ্যতা ইত্যাদির মধ্যে আমরা নিমজ্জিত হয়ে পড়েছিলাম। ফলে মানবতা আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে। আমরা একবারে সমাজের একেবারে টপ লেভেল থেকে শুরু করে যারা সমাজের যারা হায়ার এসকেলেশনে যারা বসবাস করেছেন, যারা সমাজের পরিচালনার দায়িত্ব ছিলেন, তাদের মধ্যকার অপরাধের এত বিশাল পাহাড় ইত্যাদি দেখে দেখে আমাদের হৃদয়গুলো পাথর হয়ে গিয়েছে। আমাদের অন্তরে কোনো অনুশোচনা নাই, অথবা আমাদের অন্তরে কোনো ভাবাবেগ তৈরি হয় না, ভাবলেস তৈরি হয় না। আমরা কাঁদতে ভুলে গেছি, অথবা আমাদের অ্যাকশন রিয়াকশন কি হওয়া উচিত সেটা আমরা ভুলে গেছি, এটা আমরা বুঝিনি। আমাদের 1 নম্বর কাজ, প্রিয় ভাইরা বলছি, এই জন্য ভালো করে শুনুন। আপনি কমপক্ষে এতটুকু করুন, আপনি দান অথবা দোয়া দুটোর একটা করুন। আপনি চ্যারিটি অথবা প্রেয়ার দুটোর একটা তো আপনার আছে, আপনি দান করতে পারেন না, দোয়া করুন। আপনার 2 হাত তুলে আল্লাহর কাছে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। ফাআফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়াস্তিগফারি, রাসূল বলেছেন ফাআফজি, যে তোমরা ফাফরাহু ইলা দুআইহি ওয়া যিকরিহি ওয়া ইস্তিগফারিহি, যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ স্মরণ করো, আল্লাহর কাছে তোমরা ক্ষমা চাও, আল্লাহর কাছে তোমরা আশ্রয় প্রার্থনা করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা বলো। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জুমায় এরকম খুতবা দিচ্ছিলেন। একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আমাদের ক্যাটল গুলো, আমাদের পানীয়, আমাদের মানুষ এবং আমাদের পশু পাখি, আমাদের জীবজন্তুগুলো, এমনকি আমাদের ফসলের মাঠগুলো সব চৌচির হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, দোয়া করুন আল্লাহর কাছে। রাসূল আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। রাসূল দোয়া করছিলেন, এই দোয়ার মধ্যেই বৃষ্টি নাজিল হওয়া শুরু হলো। এবং সাহাবায়ে কেরামরা বললেন, আমরা দেখতে পাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক বেড়ে বেড়ে বৃষ্টির পানি পড়ছিল। 1 সপ্তাহ পরে ওই সাহাবী আবার আসলেন, তখন রাসূল খুতবা দিচ্ছিলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি এত পরিমাণ হয়েছে, সব ভেসে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ বৃষ্টি সরিয়ে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা লা আলাইনা, আল্লাহ আমাদের উপর আর বৃষ্টি দিয়েন না, আল্লাহ অন্য জায়গায় আপনি বৃষ্টি সরিয়ে নিয়ে নেন। আলাল আকামি ওয়াল জুজাম ওয়াল জারাবি ওয়া মানার বিতুল খায়র ওয়া সুয়ুনিল আউদিয়া, এরকম বিভিন্ন জায়গার কথা রাসূল বললেন, হে আল্লাহ, আপনি ওই যেখানে পানিগুলো আটকে থাকে এরকম জায়গায় পানিগুলো নিয়ে যান, বৃষ্টি সেখানে বর্ষণ করুন, এবং যেখানে ফসল উৎপাদন ওই জায়গায় আপনি বৃষ্টি নিয়ে যান, ওই অঞ্চলে নিয়ে যান, এই অঞ্চলে আর বৃষ্টি দিয়েন না। তিনি দোয়া করেছেন, মুহূর্তের মধ্যে গোটা আকাশ ফাঁকা হয়ে গেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। আমরা যেন আল্লাহর কাছে দোয়া করি। কি কি দোয়া করতে হবে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেটি নিয়ে আমরা একটু পরে আপনাদেরকে কিছু আলোচনা করব, সেটি আপনারা অবশ্যই মনে রাখবেন। এক নম্বরে যেটা বলছি প্রিয় ভাইরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। দুই নম্বর হচ্ছে গুনাহগুলো ছেড়ে দিতে হবে। আপনি জানেন সেই বিখ্যাত হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন অপরাধের কারণে, গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শাস্তি প্রদান করেন। আপনি মনে করবেন এখন তো গুনাহ করার লোক না, এখন তো আমরা সব ফেরেশতা, অতএব এখন কেন তার বিপদ হচ্ছে, এটা মনে করার কোনো কারণ নাই। যারা অপরাধ করেছে তারা তো করেছেই, আমরাও ওই একই অপরাধের অপরাধী, আমরা তো একই অপরাধের অপরাধী। সে অপরাধের ধারাবাহিকতা এখনো শেষ হয়ে যায় নাই, অপরাধের ধারাবাহিকতা এখনো আছে। আপনি অপরাধ করেছেন অথবা করেন নাই, অথবা অন্য কেউ অপরাধ করেছে বা করেন নাই, কেউ না কেউ অপরাধ করেছে। মোস্ট অফ দ্য পিপল কোনো না কোনো ভাবে তারা অপরাধের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপরাধের কারণে, গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আমাদেরকে জাগিয়ে তোলেন যে তোমরা জাগো, তোমরা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে আছো। সে কারণে প্রিয় ভাইরা, কমপক্ষে সিদ্ধান্ত নিন যে আপনি একটা গুনাহ ছাড়বেন। আচ্ছা, একবার চিন্তা করে দেখুন তো, যে ভাইরা বিপদে গ্রস্ত আছে এবং এর মধ্যে অনেকে মারাও গিয়েছে, ছোট শিশুগুলো তারা দেখছেন বেশি হচ্ছে। আমি গতকাল দেখছিলাম যে একটা শিশুকে কয়েকজন তুলে ধরছিল এবং কয়েকজন মাথায় নিয়ে তাকে এদিক সেদিক ঘোরাফেরা করছিল, দৌড়াচ্ছিল অথবা ঝাঁকাচ্ছিল যেন পানি তার পেট থেকে পড়ে। আমি জানি না সেই শিশুটি কি বেঁচে ছিল কিনা, আমি জানি না। আমি দেখলাম একজন বাবা তার 3-4টা বাচ্চাকে কোলে নিয়ে তিনি পার হচ্ছেন। আমি জানি না কিভাবে তিনি পার হয়েছেন। এরকম অসংখ্য ঘটনা, এগুলো তো কিছুই আসে না। মানুষ কিভাবে বলবে, সেখানে তাদের কোনো যোগাযোগের সুযোগ নাই, মানুষ সব বলতে পারছে না অথবা সব আপনাদের সাথে শেয়ার করতে পারছে না। যা আমরা জানছি হাজার ভাগের একবার গতবার, তাই আমাদেরকে এরকম আতঙ্কিত করে তুলছে। তাইলে বাস্তবতাটা কি প্রিয় ভাইরা, বোনেরা আমার? সেখানে আমি বলছি যে আমরা কমপক্ষে সিদ্ধান্ত নিন। আপনি ওই সিচুয়েশনে হলে কি করতেন? আপনি হয়তো বলতেন যে আল্লাহ আমাকে আরেকটা দিন বাঁচিয়ে রাখো, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া ইন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। অথবা আপনি বলতেন যে আল্লাহ তুমি আমাকে আরেকটা দিন সময় দাও, আরো কয়েকটা দিন সময় দাও, আমি এবার ভালো কাজ করব। ফীমা তারাকতু, যে কাজগুলো আমি আগে করিনি সেই কাজগুলো আমি এখন করব। একথা হয়তো আপনি বলতেন। সে কথা আপনার জন্য যে কোনো সময় আসতে পারে ভাই বোন। এই কারণে একটা গুনাহ কমপক্ষে ছাড়ুন, বলুন যে আমি আজকে থেকে এই গুনাহটি করব না। এবং এই গুনার কারণে কমপক্ষে আল্লাহ তাআলা মানুষকে, এই গুনাহ থেকে আপনার নিজকে তওবা করার কারণে আল্লাহ তাআলা কমপক্ষে আপনার জাতিকে এবং আপনার মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিন, তাদেরকে বিপদ থেকে মুক্ত করুন। কমপক্ষে কথা বলুন, এরপরে সিদ্ধান্ত আপনি নিন প্রিয় ভাইরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে অবশ্যই তিনি বিপদ দূর করে দিতে পারেন, সেই ক্ষমতা এবং সেই সক্ষমতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। 3 নম্বর বিষয়, যে যারা এই বিপদে আছেন, আপনারাও আছেন, আপনাদের আত্মীয় স্বজন আছে, যখন বিদেশ থেকে কেউ আমাদেরকে ফোন করে বলে যে আমার ওই আত্মীয়তা, আমার মা অথবা আমার বোন অথবা আমার স্ত্রী তো আটকে আছে, আমি তার কোনো খবর পাই না, চিৎকার করে বলছি, তখন কেমন লাগে বল? তখন কেমন লাগে? আমরা অনেক দিন পর্যন্ত রাতে ঘুমাতে পারিনি, গত প্রায় 1-1.5-2 মাস রাতে ঘুম আসে না। আতঙ্ক, কেমন আতঙ্ক, কি হয় কি হবে, এই জাতির ডেস্টিনি কোথায় গিয়ে পৌঁছবে আমরা বুঝতে পারছিলাম না। আবারও নির্ঘুম রজনী আমাদের পোহাতে হচ্ছে ভাই। নির্ঘুম রজনী আপনি কেবল ইউটিউব আর ফেসবুক দেখে, টেলিভিশন দেখে এটা পোহানোর দরকার নাই। কি হচ্ছে কোথায় আপনার খুব বেশি করণীয় না থাকলেও কমপক্ষে এতটুকু করণীয় আছে যে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কমপক্ষে আপনি গুনাহ থেকে ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কমপক্ষে এতটুকু বলুন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করুন। এবং আজকে তো দোয়া কবুলের মুহূর্ত আছে, এখনো দোয়া কবুলের মুহূর্ত, আসর এবং মাগরিব পর্যন্ত দোয়া কবুলের মুহূর্ত। আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাদের ভাইদেরকে, আমাদের বোনদেরকে তুমি উদ্ধার করো। এটা আল্লাহ সুবহানাহু বলুন প্রিয় ভাই, এটা আপনার অন্তরটা নরম হবে, এতে আপনি লাভবান হবেন। মনে রাখবেন, এটা একটা লেগাসি। যখন আপনি কারোর জন্য দোয়া করেন, একই দোয়া আপনার কাছে ফিরে আসে, আপনার জন্য ফিরে আসে। আপনি কারো বিপদ মুক্তির জন্য দোয়া করলে ফেরেশতা তো বলে আল্লাহ তার বিপদ দূর করে দাও। আপনি জানেন না কি বিপদ আপনার সামনে আছে, আপনি জানেন না, আপনি ইউ ডোন্ট নো দি ফিউচার, দ্য ফিউচার ইজ আননোন টু ইউ। আপনি আল্লাহ তাআলার কাছে ইম্পেন্ডিং ডেঞ্জার, যে সকল ডেঞ্জার বিপদ সামনে আছে, এগুলো থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। এবং এটা আপনাকে বলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, ব্যাপক পরিমাণ ধৈর্য। অধৈর্য হলে চলবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়ান সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। Allah that those people, the people who are affected severely by this inhuman atrocity of the neighboring countries, তাদেরকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক উত্তম কিছু দেবেন।
they will get their share either in this world or the hereafter. তারা এই দুনিয়াতে বা আখিরাতে তারা তাদের এই ধৈর্যের জন্য তারা পাবেন, কিন্তু আমরা যেন সেটা থেকে যেন বঞ্চিত না হই, এ কারণে আমাদের ধৈর্য ধারণ করা দরকার, উত্তম ভাবে কথা বলা দরকার, উত্তম ভাবে নাসিহা করা দরকার, উত্তম ভাবে সময়গুলো ব্যয় করা দরকার, উত্তম ভাবে আমাদের সময়গুলোকে কাটানো দরকার, এবং আমরা কল্যাণের মাধ্যমে যেন আমাদের সময়গুলো কাটাই সে চিন্তা অবশ্যই আমাদেরকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করতে গিয়ে আমাদেরকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। অবশ্যই ধৈর্য ধারণ করাই হচ্ছে আপনি সিদ্ধান্তের ক্ষেত্রে যে প্রচন্ড দৃঢ়, এটা তার একটা প্রমাণ। ধৈর্য ধারণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে কোনো বিপদে আপনিও পড়ুন না কেন, অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাচ্ছিলেন একটা কবরের পাশে দিয়ে, একজন মহিলা সেখানে কাঁদছিলেন। রাসূল তাকে বলেন, ইসবিরি ওয়াহতাসিবি, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে তুমি এর প্রতিদান চাও। তিনি বললেন, বিপদ তো আমার, আমি তো বুঝি আমার বিপদটাকে, আপনি তো আর বুঝবেন না, আপনি তো বলতে পারেন, নসিহত করাই যায়। এই কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন সেখান থেকে। তিনি বুঝতে পারেন না যে তিনি রাসূলকে বলছেন। কেউ হয়তো বলে, তুমি কি জানো কার সাথে কথা বলছো? না, জানি না তো, তুমি তো রাসূলের সাথে কথা বলেছো। তিনি বুঝলেন সর্বনাশ করে ফেলেছি। তিনি দৌড়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি না, ক্ষমা করে দিন, আমি ভুল করে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বললেন, ইন্নামাস সাবরা ইনদা সাদমাতিল উলা, ধৈর্য ধারণ করতে হয় প্রথম আঘাতের সময়।